ক্রীড়া স্থাপনায় বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার বিষয়ে ভবিষ্যতে সৃষ্ট হতে যাওয়া প্রতিবন্ধকতা নিয়ে অবগত আছে জাতীয় ক্রীড়া পরিষদ। দুই পক্ষের ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে আশাবাদী এনএসসি সচিব আমিনুল ইসলাম। এদিকে এনএসসির অধীনে থাকা দোকানগুলোতে শৃঙ্খলা ফেরানো ও ভাড়া নির্ধারণের সাব কমিটি গঠন করা হলেও এখনো দৃশ্যমান হয়নি কোনো পরিবর্তন। দীর্ঘদিন ধরে চলে আসে স্টেডিয়াম ঘিরে দোকান বাণিজ্যের অনিয়মের বিষয়ে সচেতন হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়া স্থাপনায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি যৌক্তিক দোকান ভাড়া নির্ধারণের জন্য গত 22 জানুয়ারি 5টি সাব কমিটি গঠন করে এনএসসি। এই কমিটিগুলো প্রয়োজনীয় দিক তুলে ধরে অবহিত করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। তবে প্রায় 3 মাস সময় পার হয়ে গেলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি নজরে। সহজে বাস্তবায়ন করা যায় এমন একটি পদ্ধতিতে আমরা ডেভেলপ করতে চাচ্ছি, তো যার ফলে একটু সময় আমরা নিতে চাচ্ছি, আর একটু ভাবতে চাচ্ছি, আর একটু ডিপে ঢুকতে চাচ্ছি। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় যে প্রতিবেদনটা দিয়েছে এবং সেখানে কিন্তু টাইম ফ্রেম দিয়ে দিয়েছে, তো আমরা কিছুটা সময় বৃদ্ধি করে নিয়েছি। তো হয়তো কতদিনের মধ্যে হবে ঠিক এই মুহূর্তে হয়তো সুনির্দিষ্টভাবে বলার সুযোগ আমার সীমিত। ক্রীড়া স্থাপনায় বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার বিষয়ে ভবিষ্যতে সৃষ্ট হতে যাওয়া প্রতিবন্ধকতা নিয়ে অবগত আছে জাতীয় ক্রীড়া পরিষদ। ম্যাক্রো লেভেলে যখন আমরা সিদ্ধান্তগুলো নেব, একটা সেক্টর হয়তো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আরেকটা সেক্টর কিন্তু বিনিময়ে উপকৃত হবে। তো এই যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি, ওই অনুসারে আমরা অগ্রসর হব। জাতীয় ক্রীড়া পরিষদের দোকান বাণিজ্যের দুর্নীতিতে উঠে আসে এনএসসির সাবেক সহকারী নিরীক্ষা অফিসার মাহমুদুর রহমানের নাম। অবৈধভাবে রাজস্ব কর্মকর্তার পদ ও সিল ব্যবহার করে তার বিরুদ্ধে উঠে আসে আর্থিক লেনদেনের অভিযোগ। সত্যতা খতিয়ে দেখার পর অভিযোগ প্রমাণিত হওয়ায় মাহমুদুর রহমানকে চাকরিচ্যুত করে জাতীয় ক্রীড়া পরিষদ। যখনই তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াগুলি গ্রহণ করা হয়, তখন মহামান্য হাইকোর্ট বিভাগে তারা রিট করে, তো তখন এটি হয়ে যায় বিচারাধীন একটি বিষয়। তো ওই রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের এই বিধিমালা অনুসারে যে গৃহীত কার্যক্রমগুলো রয়েছে, এগুলো নিষ্পত্তি করার সুযোগ থাকে না। সকল প্রতিবন্ধকতা দূরে ঠেলে দেশে ক্রীড়াঙ্গনকে আধুনিকায়ন করতে এনএসসি কাজ করে যাবে বলে জানান সচিব আমিনুল ইসলাম। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।